হম হনুমতে নমো, হম হনুমতে নমো, হম হনুমতে নমো। আজ হচ্ছে বিশেষ বড় মঙ্গলবার। 2রা মে 29শে জুন পর্যন্ত জ্যৈষ্ঠ মাস চলায় মোট 8টি বড় মঙ্গলবার পড়েছে। এই বড় মঙ্গলবার কিন্তু অত্যন্ত দুর্লভ এবং খুব শুভ একটি দিন। কেন শুভ এই দিনটি সেটা তো বলবই। আর তার সাথে আজকে যেহেতু বড় মঙ্গলবার, খুব পবিত্র দিন আমাদের জন্য, তাই রাম ভক্ত হনুমানের আরাধনার দিন। আর সেই জন্যই আমি আজকে একটু সুন্দরকাণ্ড পাঠ করব। আপনারা অবশ্যই শুনবেন, আপনাদেরও ভালো হবে। রামের আর হনুমানজির আশীর্বাদ আপনাদের সাথে থাকবে। সবই বিস্তারিত যাব। তার আগে বলবো, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন ভগবানের কথা। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, অল বটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎই পেয়ে যাবেন। সর্বপ্রথম আমি বলবো, এই বড় মঙ্গলবারে আপনারা কি করবেন। হনুমানজির পুজো করবেন। এই দিন রাম ভক্ত হনুমানের বিশেষ আরাধনা করা হয়। বিশ্বাস করা হয় এই দিন পুজো করলে জীবনের সমস্ত সংকট, রোগ, ভোগ, শোক মুক্তি পায়। আর হনুমানজিকে লাল সিঁদুর, জুঁই তেল, মিষ্টি পান পাতা অর্পণ করা হয়। ভক্তরা গুড় ছোলা ভোগ নিবেদন করেন এই দিন। আর এই বড় মঙ্গলবারের কিন্তু একটা বিশেষ তাৎপর্য আছে, সেটা আপনারা অনেকেই জানেন না। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারেই হনুমানজির সাথে শ্রীরামচন্দ্রের প্রথম সাক্ষাৎ হয়েছিল। সেই জন্যেই এই দিনটি এতটাই পবিত্র। এই দিনগুলিতে আপনারা অবশ্যই ভগবানের হনুমানজির নাম করতে পারেন। রামের তো নাম করতেই হয়, কারণ হনুমানজি রামকেই বেশি ভালোবাসতেন, তাই রামের নামে ভগবান খুশি হন। হম হনুমতে নমঃ এই মন্ত্রটা 108 বার পড়তে পারেন, সুন্দরকাণ্ড পড়তে পারেন, আপনাদের যেটা ইচ্ছা আপনারা পড়তে পারেন। এবার বলবো সুন্দরকাণ্ড পাঠ করার ফল কী। রামায়ণে সুন্দরকাণ্ড পাঠ করলে হনুমানজির আশীর্বাদে জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, মানসিক ভয় এবং বাধা দূর হয় এবং সাফল্যের পথ সুগম হয়। নিয়মিত যদি এই সুন্দরকাণ্ড পাঠ করা যায় তাহলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে, গৃহে কলহ দূর হয় এবং স্বাস্থ্য উন্নত হয় বলে মানা হয়। এটা বিশ্বাস করা হয় ভক্তি সহকারে যদি পাঠ করা যায় তাহলে আধ্যাত্মিক এবং মানসিক শক্তিও বৃদ্ধি হয়। তাছাড়াও ভয়, নেতিবাচকতা এগুলো দূর হয়ে যায়, মনের জোর আর যেহেতু হনুমানজিকে সংকটমোচন বলা হয়, তাই নিয়মিত যদি পাঠ করা যায় তাহলে জীবনের সমস্ত সংকট, বাধা বিপত্তি, নেতিবাচকতা দূর হয়ে যায়। তাছাড়াও জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। আর এটার নিয়ম হচ্ছে সপ্তাহে একবার, বিশেষ করে মঙ্গলবার বা শনিবার সুন্দরকাণ্ড পাঠ করলে পরিবারের সুখ এবং আনন্দের আগমন ঘটে। এটা পাঠ করার নিয়মও একটু বলে দিই। আপনারা যারা পাঠ করবেন, যেহেতু বড় মঙ্গলবার চলছে অনেকেই পাঠ করবেন, নিয়মটা জেনে নিন। সকাল আর সন্ধেবেলা যে কোনো সময় পাঠ করা যেতে পারে। পাঠের সময় পূর্ব দিকে মুখ করে বসবেন আর লাল বা কমলা রঙের পোশাক পরা এবং হনুমানজির সামনে ভক্তি বলে পাঠ করাই বাঞ্ছনীয়। আর একটা কথা বলবো, সুন্দরকাণ্ড পাঠ করার কিন্তু কোনো বাধা নেই যে এ পারবে না ও পারবে না, সবাই সুন্দরকাণ্ড পাঠ করতে পারে। একে সুন্দরকাণ্ড কেন বলা হয়? এতে ভগবান হনুমানের অনন্য গুণাবলী, বিশেষ করে তার নিঃশর্ত ভক্তি, সাহস এবং নম্রতা এবং বুদ্ধিমত্তা বলা আছে। এর মধ্যে হনুমানজি সীতা মাতার মধ্যেকার যে দিব্য এবং আশাবাদী কথোপকথনটিও আছে। আর এতে রয়েছে সুন্দরভাবে রচিত শ্লোক, চৌপাই, দোহা, যা আমাদের আত্মাকে উন্নত করে এবং মনকে ভক্তিতে পূর্ণ করে। এবার আসি সুন্দরকাণ্ডতে। সুন্দরকাণ্ড হচ্ছে রামায়ণের সম্পূর্ণরূপে লঙ্কার সীতামাতাকে খোঁজার জন্য ভগবান হনুমানের অভিযানের উপরে ভিত্তি করে রচিত। এর প্রধান ঘটনাগুলো ছোট করে আমি আগে বলি, তারপর আমি একটা ঘটনা আপনাদের সাথে পাঠ করে শোনাবো। প্রথমে হচ্ছে ভগবান হনুমানের সমুদ্র যাত্রা। হনুমানজি অদম্য সাহস এবং বিশ্বাসের পরিচয় দিয়ে অলৌকিকভাবে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছান। এরপর হচ্ছে অসুরদের পরাজয়। যাত্রাপথে হনুমানজি অসুরদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। তিনি সুরস, সিংহিক এবং লঙ্ঘিনী সহ সেই সমস্ত অসুরকে পরাজিত করেছিলেন। এরপরে সীতামাতার সাথে সাক্ষাৎ। নিরন্তর চেষ্টার পর হনুমানজি অশোক বাটিকায় সীতামাতাকে খুঁজে পান, তাকে আশ্বস্ত করেন এবং আশার প্রতীক হিসাবে ভগবান রামের আংটিটি প্রদান করেন যাতে উনি চিনতে পারেন। এরপর রাবণের প্রতি বার্তা। ভগবান রামের বার্তা পৌঁছে দেওয়ার পর হনুমানজি রাবণকে আত্মসমর্পণ করতে এবং সম্মানের সাথে সীতামাতাকে মুক্তি দিতে বলেন। লঙ্কা দহন করেছিলেন, আপনারা জানেন, লেজ দিয়ে।
রাবণের আদেশে হনুমানজিকে বন্দি করা হয় এবং তার লেজে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর জবাবে হনুমানজি তার ঐশ্বরিক শক্তি এবং ন্যায়পরায়ণতা প্রদর্শন করে লঙ্কা পুড়িয়ে দেন। ভগবান রামের কাছে প্রত্যাবর্তন। এরপর হনুমানজি সীতামাতার বার্তা নিয়ে ফিরে আসেন, যা রাবণের অহংকার এবং শক্তিকে উপেক্ষা করে জয় করার জন্য রামের সংকল্পকে আরও দৃঢ় করে। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। তো আজকে আমি এই সুন্দরকাণ্ডের সারসংক্ষেপটা আপনাদেরকে শোনাবো পাঠ করে। পুরোটাই আপনারা শুনুন, যেহেতু আজকে বড় মঙ্গলবার, তো পুরোটাই আমি ছোট করে আপনাদের সাথে আজকে পাঠ করব। অবশ্যই আপনারা শুনুন, ভগবানের কথা পুরোটা কিন্তু শুনবেন, স্কিপ করবেন না, আর ভালো লাগবে, আপনারা জানতে পারবেন সুন্দরকাণ্ড কী। সুন্দরকাণ্ড বাল্মীকি রামায়ণের মূল অংশ এবং এতে হনুমানের দুঃসাহসিক অভিযানের এক বিশাল প্রাণবন্ত বিবরণ আছে। সীতার বিষয়ে জানার পর হনুমান এক বিশাল আকার ধারণ করেন এবং নাগদের মাতা সুরসা ও দেবতাদের দ্বারা প্রেরিত সিংহিকাকে পরাজিত করে সমুদ্র পেরিয়ে লঙ্কায় এক বিরাট লাফ দেন। লঙ্কায় হনুমান সীতাকে খুঁজতে থাকেন এবং অবশেষে অশোক বাটিকায় তার সন্ধান পান। অশোক বাটিকা অনুসারে রাবণ ও তার রাক্ষসী উপপত্নীরা সীতাকে রাবণের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রলুব্ধ করে এবং হুমকি দেয়। হনুমান সীতার কাছে নিজেকে রামের দূত হিসাবে প্রকাশ করেন। হনুমান সীতাকে আশ্বস্ত করেন এবং সদিচ্ছার চিহ্নস্বরূপ রামের মোহর আংটিটি তাকে দেন। তিনি সীতাকে রামের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন, কিন্তু সীতা তা প্রত্যাখ্যান করেন, কারণ তিনি তার স্বামী ছাড়া অন্য কারোর দ্বারা উদ্ধার হতে একেবারেই নারাজ ছিলেন। তিনি বললেন, রামকেই এসে তার অপহরণের এই অপমানের প্রতিশোধ নিতে হবে। এরপর হনুমান লঙ্কায় গাছপালা এবং দালানকোঠা ধ্বংস করে তাণ্ডব চালাতে থাকে এবং রাবণের যোদ্ধাদের হত্যা করেন। তিনি স্বেচ্ছায় ধরা দেন এবং তাকে রাবণের সামনে হাজির করা হয়। তিনি রাবণকে সীতার মুক্তি দেওয়ার জন্য এক সাহসী ভাষণ দেন, সেই কারণে তাকে দণ্ড দেওয়া হয় এবং তার লেজে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি বন্ধন থেকে মুক্ত হন এবং এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে রাবণের দুর্গে আগুন ধরিয়ে দেয় এবং সেই বিশাল লাফে দ্বীপ থেকে ফিরে আসেন। তিনি এবং তার অনুসন্ধানকারী দল এই সংবাদ নিয়ে কিষ্কিন্ধায় ফিরে আসেন। অনেকে আছে রামায়ণ পাঠ করেন। রামায়ণ যারা পাঠ করতে পারেন না, তারা কিন্তু সুন্দরকাণ্ড পাঠ করবেন। আর এই সুন্দরকাণ্ড পাঠ করার ফলে আপনার জীবন থেকে শনির প্রভাব দূর হয়ে যাবে। রামায়ণ থেকে জানা যায়, রাবণের প্রাসাদে বন্দী শনিকে হনুমান উদ্ধার করেছিলেন। তার কৃতজ্ঞতা স্বরূপ শনি হনুমানের সকল ভক্তকে মুক্তি দিয়েছিলেন। তাই জন্য হনুমানকে পুজো করলেও শনিদেব তার প্রতি খুবই প্রসন্ন হন। আরেকটি ভিন্নমত হলো, একবার হনুমানের নক্ষত্রকে প্রভাবিত করার জন্য তার ওপর আরোহণের চেষ্টা করার সময় শনিদেব হনুমানের কাঁধ এবং ছাদের মাঝে আটকে যান। তাকে হনুমান রক্ষা করেছিলেন, আর তার কৃতজ্ঞতা স্বরূপ শনিদেব হনুমানের ভক্তের কোনো ক্ষতি করেন না। তাহলে সুন্দরকাণ্ড আপনারা মোটামুটি সারসংক্ষেপ জানলেন। আমি আস্তে আস্তে একটা একটা খণ্ড মাঝে মধ্যেই আপনাদের এই মঙ্গলবারে পাঠ করব। অবশ্যই আমার চ্যানেল ফলো করতে থাকুন। আর আজকে আমি বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভগবান হনুমান সকলের মঙ্গল করুন, সংকট দূর করুন, এই বলে আজকে আসি। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় শ্রীরাম, জয় হনুমান। সকলের মঙ্গল করো, সকলের বিপদ আপদ দূর করো ভগবান।